আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 21শে এপ্রিল আর এখন কিন্তু বাজে 9:50। তো আমি এখন ক্যামেরা অন করলাম, কারণ এই যে দেখেন হাতে একটা ঝুড়ি নিয়ে যাচ্ছি শাক তুলতে, মানে বাড়ি থেকে বের হলাম শাক তুলতে, ঘরে তালা দিয়ে। আনাজ ক্যামেরার পিছনে আছে। তো রাফির মাদ্রাসায় চলে গেছে 8:30টার সময়, ওর আব্বু নিয়ে গেছে। আর সকালবেলা আজকে চা বানাইলাম, আর রুটি ছিল আর কলা ছিল, পাকা কলা, রুটি আর চা বানাইলাম। তো সকাল থেকে এই যে দেখেন, এই যে মোটা কাঁথা বানাবো পুরাতন ছেঁড়া ছোটো কাপড় দিয়ে। তো সেই গদলা কাঁথা বলে আমাদের এখানে। তো সেই পুরাতন কাপড় ছিল 2 বস্তা। রাফি আনাছে ছোটোবেলার কাপড়, ছোটোবেলায় যে কাপড়ের পরে শোয়াতাম সেই কাঁথা মানে পুরাতন এই যে কাপড়গুলা। তো এটা প্রতিদিন 1 গামলা করে কাচি, 3 বস্তা কাপড় বিরাই। 2 বস্তা কাঁচা হয়ে গেছে, এখনও 1 বস্তা আছে। তো সেগুলা কেচে ধুয়ে ওদের নাস্তা বানিয়ে খাওয়াইয়ে দিলাম, ওরা মাদ্রাসায় চলে গেল। এখন আমি দুপুরে রান্না করব, তার জন্য শাক তুলতে বের হলাম। তো তেলাকুচার শাক তুলবো, সজনে শাক তুলবো, আর দেখা যাক কি কি শাক তোলা যায়। চাবিটা থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এই শাক এখন পাওয়াই যায় না আমাদের এখানে, এক সময় খুব হইতে। যে দেখেন বইল শাক বলে। এই দেখেন তেলাকুচার শাক। এই তেলাকুচার শাক কিন্তু খুব উপকার শরীরের জন্য, ভালো লাগে রান্না করলে। এই দেখেন এই ডগাগুলো, তেলাকুচার শাকের এই ডগা দেখেন। তো ঠিক আছে, আমি শাক এই দেখেন গাছেরতে সজনের পাতা তুলবো, আর এই বিভিন্ন জায়গাতে কয়টা শাক তুলবো। তো ঠিক আছে, আমি শাকগুলো তুলে ইনশাল্লাহ ক্যামেরা অন করবো। তো এই যে দেখেন সজনের শাক পারলাম, আর এদিকে এই যে দেখেন তেলাকুচার শাক। তখন বাড়িতে গিয়ে এগুলো বাছবো, বেছে দুপুরে অল্প করে ভাজি করবো। দেখেন মুরগির ফ্যান দিয়ে রাখছি, তা না হলে মুরগির খুব গরম লাগছে, আর স্টক করবে না। তো পরিমাণে গরম পড়ছে। চাবি কই? দেখেন 5 কেজি পেঁয়াজ কিনেছি, আর 2 কেজি রসুন কিনেছি খাটের নিচে। তো শাকগুলো এখন বাছবো, বেছে তারপর রান্না করতে যাবো। কয়টা আছে এখানে, দেয়াল ঘড়ির টাইম নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। দেখেন আমি সেই শাক বাছলাম, আর আনাছে যে দেখেন কাঁচা খেজুর, ছোট ছোট খেজুর নিয়ে খেলা করছিল, আর এখানে ও জুস খাচ্ছে। আবু প্রাণ ম্যাঙ্গো জুস খাচ্ছে আমার আব্বু। দা আমি ফুটো করে দিই বাবা। ফ্রিজ দিয়েছিল গতকালকে রাত্রেই, রাফির আব্বু আইনে রাখিল। তো এখন দিলাম, ও খাক আর আমি রান্না করি ততক্ষণে। দা আমি ফুটো করে দিই বাবা, তুমি পারবা না, পড়ে যাবে না আবু। এই দেখুন, দাও আম্মু ফুটো করে দিই, ঝাঁকাই দিই। হ্যাঁ তুমি ফুটো করতে পারো? এই সাইড দিয়ে ফুটো করতে হয়, এটা দিয়ে দা আমি কইরে দিই ফুটো। এই দেখো, পারবা না? আচ্ছা খাও বসে বসে। দেখেন ও খেজুর নিয়ে ফ্যানের বাতাসে বসে খেলা করছে। এত পরিমাণে গরম পড়ছে আজকে, মানে রোদ টিকা যাচ্ছে না, রোদ গরমে। আমি দেখেন
মুরগির কাছ থেকে ফ্যান নিয়েতে বসে বসে কাটাকুটো করছিলাম, শাকের ঝাল পেঁয়াজ কাটলাম, ভাতের চুলো ধরাই দিয়ে ভাত হয়ে গেছে। দেখেন ফ্যান গালাইছি, টান আছে জুস দিতে ঘরে গেলাম আর ফোন নিয়ে আসছি। কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে দিলাম শাকে। শাক ভাজা হলে দুটো ভাত খাতেই মন চাই। হলুদ মানে গরম লাগছে, ফ্যান দিতে হবে। কি গরম লাগছে? দেখেন ভাত হয়ে গেছে, শাক ভাজলি হয়ে যায়। আর উস্তে আছে, রাতে আব্বু আবার উস্তে দিয়ে মাছ দিয়ে রান্না করতে ভুলে গেছে। তো দেখেন এখন হচ্ছে 11টা 50 বাজে, আর আমি রান্না শেষ করে মাত্র হাত মুখ ধুয়ে ঘরে আসলাম। আর ঘরে এসে এই যে ঘর পরিষ্কার করে ময়লাটা এখানে রাখলাম, পরে ফেলাই দেব। ঘরের ভিতরে আনাসে খেলা করছিল। আর এই যে দেখেন সজনে শাক ভাজি, সজনে শাক আর তেলাকুচুর শাক। দাঁড়া আব্বু, তেলাকুচুর শাক আর সজনে শাক ভাজি। আর এটা হচ্ছে উস্তে দিয়ে ওই মাছের চচ্চড়ি, উস্তে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করলাম। আর এটা হচ্ছে দেখেন রাফির আব্বু জানি রসুনের আচার বানাই রাখিছি, পাঁচফোড়ন দেওয়া হয়নি এখনো। এর সাদা ভাত। তো যাই হোক এই হচ্ছে আমাদের দুপুরের রাতের খাওয়া আলহামদুলিল্লাহ। কি আব্বু কি? আচ্ছা ফেলাই না আব্বু, মারবেন না, ওইটা ফেলাই দিলেন। রাফিরা এখনই চলে আসবেন, ওরা প্রতিদিন 11টা 45 কিংবা 85 বাড়ি আসছে। আজকে 50 বেজে গেছে, এখনো আসেনি, মনে হয় আসছে 2-1 মিনিটের ভিতরে ইনশাল্লাহ চলে আসবে না। কি ওইটা মুখে দিয়েছো? ওরে আল্লাহ। তো ঠিক আছে, বিকালবেলা ইনশাল্লাহ যদি কিছু কাজ করি তো তখন ক্যামেরা অন করবো আবার। তো দেখেন এখন হচ্ছে বিকাল 3:30 বাজে, আমরা সেই দুপুরের ভাত খাচ্ছি। আনাস আর আমি ঘুমাইলাম, কারণ রাফির 11টা 15 ছুটি হয় ওর মাদ্রাসা। ওর বলা আছে যে 11টা 15 ছুটি হলে 11টা থেকে 12টা পর্যন্ত, মানে 15 থেকে 12 পর্যন্ত, 12টা পর্যন্ত অপেক্ষা করতে, রাফির আব্বুর জন্য মাদ্রাসার ভিতরে বসে থাকতে অপেক্ষা করে 12টার সময় পর্যন্ত যদি রাফির আব্বু না আসে তখন রাফির হচ্ছে উস্তে তিতে আবু, তখন রাফির বলা আছে যে তুমি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে তোমার নানি বাড়ি চলে যাবা, কারণ মাদ্রাসার পিছন দিয়ে ওর নানি বাড়ি যাওয়ার পথ ওর চিনাইছি আমি। তো রাফি আজকে কি করেছে, 11টা 15 রাফির আব্বু মানে রাফির ছুটি, রাফির আব্বু 12টা 10 পানি খাবা, 12টা 10 নাও, 12টা 10 তখন হচ্ছে মাদ্রাসায় গেছে। যাই এতে দেখে রাফি নেই, রাফি ওর নানি বাড়ি চলে গেছে। তো যাই হোক না আবু, তো 12টা 15 একটা 11টা 15 থেকে 12টা পর্যন্ত অপেক্ষা করে রাফির আব্বু যায়নি, পরে ও চলে গেছে নানি বাড়ি। পরে রাফির আব্বু গেলি তখন আমার ফোন দিয়ে বলছে রাফি নেই। তো আমি আবার মার কাছে ফোন দিলাম, মার কাছে একটা ছোট বাটন ফোন আছে, আমি কথা বলি ফোন দিয়ে। তো মা বলছে যে রাফি মাত্রই আমার কাছে আসলো। তো মা তো মহা খুশি, দুপুরবেলা রাফি গেছে একা একা, মানে মা তো পুরো মানে জান ঠান্ডা হয়ে গেছে আর রাফির দিকে। তো যাই হোক রাফি আসবে মনে হয় সন্ধ্যার পরে, রাফির আব্বু গাড়ি চালাতে চলে গেছে, সন্ধ্যার পরে যে রাফির আসার সময় নিয়ে আসবে আর কি। এখন আমি আর আনাস ভাত খাচ্ছি। বান্দরে আছে, আচ্ছা খাও বা।
তো দেখেন এখন হচ্ছে প্রায় 4:15 বাজে। তো আমি দেখেন ঘরে তালা দিয়েছি, রান্নাঘরে তালা দিয়েছি, বাইরে কাপড় রয়েছে এখনো তোলা হয়নি। আবু তুলো না, এখন তুলবো না, পাড়াতে এসে তুলবা না। আর আকাশে খুব মেঘ হয়েছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসলো বলে। তো আল্লাহ তুলো না, পাড়াতে আসবো, এসে তারপর তুলবো। তো এখন আমি যাচ্ছি ওই সেই বাড়ি ভিডিও আপলোড দিতে। তো মনে হচ্ছে সন্ধ্যার আগেই ঝড় বৃষ্টি উঠবে না, তাই জন্য একটু সকাল সকাল যাচ্ছি ভিডিও আপলোড দিতে। আর এই যে কমেন্টের উত্তর তারপরে কমেন্টের উত্তর দিছি, এগুলা কিন্তু আমি হচ্ছে আমার ওই ননদের হটস্পট চালু করেছে, মানে ও এমবি কিনেছে আর আমি হটস্পট চালু করছি ওর ফোনের কাছে যাইয়ে। ওর আর মানে ওয়াইফাই নাই, এমনি ফোনে এমবি কিনা, ওই এমবি আমি হটস্পট চালু করে নিচ্ছি, নিয়ে কমেন্টের উত্তর দিচ্ছি। আবু আশা করুক, তুমি চলো আবু। তো মাত্র মুরগির খাবার দিলাম, পানি দিলাম, দিয়ে এখন আমি পাড়ায় যাব, যে ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। আগে একটু এখানে বসে ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে পাড়ায় গিয়ে আপলোড দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ইনশাল্লাহ 25 তারিখে ঠিক করে ফেলবো। অনুটা নষ্ট হয়েছে, অনু কিনবো আর কি, ঠিক করা জানতাম কিনবো, মানে অনু নাকি ঠিক হয় না, নষ্ট হলে কিনতে হয় নতুনটা। তো যাই হোক, ইনশাল্লাহ আবার কাল ভিডিও দিতে না পারলেও পরশুদিন দিব। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।